লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম 2024 সালে সঠিক পদ্ধতিতে কিভাবে আমরা অ্যাডস্টেরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আশা করি তোমরা এই ভিডিওটা দেখেছো এবং এই ভিডিওটা দেখে সঠিক পদ্ধতিতে অ্যাডস্টেরা অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছো। আজকের ভিডিওতে আমরা শিখব আমাদের ব্লগার ওয়েবসাইটটা অ্যাডস্টেরাতে আমরা কি করে কানেক্ট করব এবং শুরুতে কোন অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে হবে যাতে আমরা খুব সহজে অনলাইন থেকে আর্ন করতে পারি। আমি পুরো বিষয়গুলো তোমাদের স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করছি, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো, নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ইন ফিউচার অ্যাডস্টেরার তরফ থেকে আরও অনেক ভিডিও তোমাদের জন্য আপলোড করা হবে যেখানে অ্যাডস্টেরার অনেক রকমের অ্যাড রয়েছে। আমি আজকের ভিডিওতেই তোমাদের দেখাবো যে কত অ্যাড রয়েছে, সেই অ্যাডগুলো কিন্তু আমাদের এক এক করে সেট আপ করতে হবে। আজকের ভিডিওতে নতুন অবস্থায় কোন অ্যাডগুলো আমাদের সেট আপ করতে হবে সেটাই কিন্তু আমরা দেখে নেব। তারপর যখন আমাদের ওয়েবসাইটটা একটু গ্রো হয়ে যাবে, আমাদের আর্নিং শুরু হয়ে যাবে, তারপরে আমরা কোন অ্যাডগুলো সেট আপ করতে পারবো এইগুলো নিয়ে আমি ইন ফিউচার তোমাদের ভিডিও প্রোভাইড করে দেবো। নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আর আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মে চাইলে ফলো করতে পারো, লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা সরাসরি ডেস্কটপে চলে আসবো। দেখো এখানে কিন্তু আমরা অ্যাডস্টেরার যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু খুলে নিয়েছি। আর অ্যাকাউন্ট কী করে তৈরি করতে হয় সেটা যদি না জেনে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কের সোর্সে তোমরা অ্যাডস্টেরার অফিসিয়াল সাইটে চলে আসতে পারবে। এছাড়া অ্যাডস্টেরার ওপরে যে ভিডিওটা তোমাদের জন্য তৈরি করা হয়েছিল এবং আপলোড করা হয়েছিল সেই ভিডিওর লিঙ্কটাও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওটা দেখে তোমরা কিন্তু অ্যাডস্টেরা অ্যাকাউন্ট তৈরি করতে পারো। আমাদের ওয়েবসাইট অ্যাড করার জন্য দেখো এখানে একটা ডেমো ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে খোলা রয়েছে। আমি অলরেডি লগ ইন করে রেখেছি। আমি সাইটটাকে জাস্ট ভিউ ব্লক করে দেখিয়ে দিই। তো অলরেডি দেখো এইটা হচ্ছে আমাদের সাইট। এখানে কিন্তু কোনো অ্যাড নেই। এখানে দেখো আমাদের একটা অ্যাড দিতে হবে, সাইডে আমরা অ্যাড বসাবো, নিচে ফুটারেও কিন্তু আমরা অ্যাড বসাবো। তো কিছু পোস্ট আমি করে রেখেছি আমার এই ওয়েবসাইট থেকে কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে রেখেছি এবং এখানে আমরা অ্যাড সেট আপটাও করবো, আমাদের ওয়েবসাইটটাও কিন্তু আমরা অ্যাড করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, অ্যাডস্টেরাতে এখানে দেখো আমরা অ্যাড ওয়েবসাইট বলে অপশান পাচ্ছি ওপরেই ড্যাশবোর্ডে, অথবা নিচের দিকেও আমরা অ্যাড ওয়েবসাইট বলে পেয়ে যাব। তো আমরা যেহেতু ওপরের দিকেই অ্যাড ওয়েবসাইট পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমত আমাদের এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ইউআরএল কি করে পাবো, আমি এখান থেকে পেজটা কেটে দিচ্ছি, আরেকবার তোমাদের দেখিয়ে দিই। তো আমাদের যখন ব্লগারের ড্যাশবোর্ডে আমরা থাকবো, ভিউ ব্লগ বলে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখো আমাদের ব্লগটা একটা নতুন ট্যাবে খুলে গেছে। এখানে আমরা ইউআরএল দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ইউআরএলটাকে কাট করে নেব। কাট করে অ্যাডস্টেরাতে আমরা এখানে চলে আসবো, এখানে আমরা ইউআরএলটা পেস্ট করে দেবো। এবার এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সেকশন। এখানে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরিটা কিন্তু ভালো করে চুজ করতে হবে। তো এখানে আমরা যদি সিলেক্ট অনে ক্লিক করি তাহলে দেখো অনেক কিন্তু ক্যাটাগরি খুলে গেছে। এবার একটু ভালো করে দেখো, যদি তোমার ওয়েবসাইটটা মুভিসের ওপরে হয়ে থাকে তাহলে তোমরা মুভিস সিলেক্ট করবে, ইউআরএল শর্টনারের ওপরে হয়ে থাকলে এটা সিলেক্ট করবে, MP3-র ওপরে কোনো অডিও ফাইল আপলোড করে থাকলে MP3 সিলেক্ট করবে। এছাড়াও আরও অনেক ক্যাটাগরি রয়েছে, কিন্তু আমরা এখানে সোশ্যাল বলে একটা ক্যাটাগরি পাচ্ছি। আমরা যদি সোশ্যাল ক্যাটাগরিটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের রেভিনিউটা অনেকটা বেশি হবে, অতএব আমরা আর্নিংটা বেশি করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে সোশ্যালে সিলেক্ট করলাম। সোশ্যালে সিলেক্ট করার পর এখানে একটা জিনিস ভালো করে দেখো যে আমাদের অ্যাড তো এখানে আমাদের সেট আপ করতে হবে। তো আমরা অ্যাডটা কি সেট আপ করবো, এখানে আমরা একটা অ্যাড কিন্তু এখানে সেট আপ করবো, সেটা হচ্ছে ব্যানার 300x250। এই যে অ্যাডটা এটা কিন্তু আমরা সিলেক্ট করবো। এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখো অ্যাড বলে অপশান পাচ্ছি, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর একটা পপ আপ চলে এসেছে, আমরা জাস্ট গট ইটে ক্লিক করবো। একটু নিচের দিকে যদি খেয়াল করো তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে সেই নামটা ছিল, এটা একটা ডেমো ওয়েবসাইট। তোমাদের ব্লগার ওয়েবসাইটে বিভিন্ন কাজ যদি আমি শেখাই তাহলে এই ওয়েবসাইটের ওপরেই কিন্তু আমি করে দেখাই। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের স্ট্যাটাস কিন্তু এখানে পেন্ডিং রয়েছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে 1 মাস বা 2 মাস ওয়েট করতে হবে না। তোমাকে জাস্ট ওয়েট করতে হবে কত, শুধুমাত্র 1 মিনিট থেকে 2 মিনিট তোমাদের ওয়েট করতে হবে। দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে এখানে আমি জাস্ট একবার পেজটাকে রিফ্রেশ করব। ঠিক আছে, একবার আমি পেজটাকে রিফ্রেশ করব, দেন আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। একটু টাইম নেবে, জাস্ট আমরা সবে তো অ্যাপ্লাই করলাম, তো একটু টাইম নেবে, দেন কিন্তু এটা পেন্ডিংটা কিন্তু অ্যাপ্রুভ এখানে কিন্তু আমাদের গ্রিন কালারে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো আমরা জাস্ট একবার আরেকবার রিফ্রেশ করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি একবার রিফ্রেশ করছি এবং আমাদের ইমেলও নোটিফাই করে দেবে যে আমাদের সাইটটা অ্যাপ্রুভ হয়ে গেছে বা কিছু এরকম। ঠিক আছে, তো আমি এখানে একবার আরও আমি রিফ্রেশ করছি।
দেখো আমরা 3 মিনিট ওয়েট করেছি, ঠিক আছে। 3 মিনিট ওয়েট করার পর এখানে দেখো আমরা যে অ্যাডটার জন্য অ্যাপ্লাই করেছিলাম এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে নিচের দিকে একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে আমাদের স্ট্যাটাসটা কিন্তু অ্যাক্টিভ অলরেডি দেখিয়ে দিয়েছে, মানে এই অ্যাডটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা আরেকটা অ্যাড সেট আপ করবো, যাতে আমরা এই অ্যাডের যে কোডটা সেই কোডটা আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে করতে আমাদের এই নতুন অ্যাডের ইউনিটটা যেন অ্যাপ্রুভ হয়ে যায়। এই জন্য আমরা এখানে কি করব, অ্যাড ইউনিট বলে পাচ্ছি, এখানে এই প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এবার কিন্তু অ্যাডটা 728x90 এটা সিলেক্ট করব, ব্যানার, ঠিক আছে। যেহেতু এই অ্যাডটা আমরা হেডারে লাগাবো, তো এই জন্য আমরা এটা সিলেক্ট করে আমরা এখানে অ্যাড বলে অপশন পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ নোটিফিকেশন দিয়েছে, আমরা গট ইট করে দিলাম। এবার যদি এই যে নিচের দিকে আইকনটা দেখতে পাচ্ছ এখানে, এখানে যদি ক্লিক করো, দেখো অলরেডি তো আমাদের একটা অ্যাড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, 3 মিনিট টাইম লেগেছে। এবং আরেকটা অ্যাড যেটা আমরা রিসেন্টলি অ্যাপ্লাই করলাম ইউনিটটা, ব্যানার অ্যাড 728x90, এটা আমরা হেডারে লাগাবো বলে সেটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। তো এটা পেন্ডিংয়ে থাকুক, আমরা বাকি যে কাজগুলো করব সেটা করতে করতে এটা অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে, অতএব অ্যাক্টিভ কিন্তু হয়ে যাবে। তো এই যে আমাদের যে ব্যানার 300x250 এই অ্যাডটা কিন্তু আমাদের অ্যাক্টিভ রয়েছে। এই অ্যাডটা যদি আমাদের লাগাতে হয় আমাদের ওয়েবসাইটে, সেই জন্য আমাদের কি করতে হবে, এর পাশেই আমরা গেট কোড বলে পাচ্ছি, এখানে গেট কোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো আমরা একটা কিন্তু কোডের স্ন্যাপটা পাচ্ছি, আমরা এখান থেকে সিলেক্ট করে পুরোটা কপি করতে পারি, অথবা এখানে কপি কোড রয়েছে, আমরা এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের কোডটা কিন্তু কপি হয়ে গেছে। তো এখান থেকে আমি কপি করে নিয়েছি, দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম, আমাদের ব্লগার সাইডে চলে আসলাম। আসার পর একবার তোমাদের আমি পেজটাকে আরেকবার রিফ্রেশ করে দেখাই, আমাদের ওয়েবসাইটটাকে দেখো কোনো অ্যাড কিন্তু দিচ্ছে না। এখানে দেখো আমরা যে হেডার অ্যাডের জন্য অ্যাপ্লাই করলাম, এখানে যে আমাদের পেন্ডিংয়ে রয়েছে স্ট্যাটাসটা, আমরা কিন্তু এই যে হেডার অ্যাডের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছি 728x90, ঠিক আছে। আর যেটার অলরেডি আমরা অ্যাপ্রুভ পেয়ে গেছি সেটা আমরা সাইড বারে লাগাবো এবং নিচে আমাদের ফুটার সেকশানে, এছাড়া আমরা বডিতেও কিন্তু সেই অ্যাডটা কিন্তু ইউজ করব, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করব, ব্লগার সাইডে চলে আসবো। আসার পর আমরা এখানে লেআউট পাচ্ছি, আমরা লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর আমাদের সামনে একটা ড্যাশবোর্ড খুলে যাবে, অলরেডি দেখো ড্যাশবোর্ডটা খুলে গেছে। এখানে দেখো হেডার অ্যাড লাগানোর জন্য এখানে আমাদের একটা সেকশন রয়েছে, এখানে আমরা কোডটা পেস্ট করে হেডার অ্যাড লাগাবো। কিন্তু হেডার অ্যাড লাগানোর সময় একটা ইম্পর্টেন্ট আমাদের কোড রয়েছে, সেই কোডটা আমরা দিয়ে তারপরে হেডার অ্যাডটা সেট করব, যাতে আমাদের আর্নিংটা ভালো হয়। তো আমরা যেহেতু রাইট সাইড বারের যে অ্যাডটা সেটা সেট আপ করবো, এই জন্য আমরা এখানে কোনো সেকশন তো পাচ্ছি না। যদি তোমাদের থিমে সেকশনটা দেখো তাহলে তোমরা সেখানে অ্যাডের যে সেকশনটা রয়েছে সেখানে কোডটা পেস্ট করতে পারো। কিন্তু যেহেতু আমাদের এখানে কোনো সেকশন নেই, এই জন্য আমরা কি করবো, এখানে একটা কোড বসানোর জন্য একটা সেকশন অ্যাড করবো। এই জন্য এখানে প্লাস আইকন অ্যাজ এ গেজেট পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দেখো বেশ কিছু অপশান খুলে গেছে। এখানে অ্যাডসেন্সের কোড বসানোর জায়গাটা রয়েছে, আমরা এখান থেকে অ্যাডসেন্স সিলেক্ট করব না। আমরা কি সিলেক্ট করব, আমরা সিলেক্ট করব HTML/JavaScript, এই অপশানটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখানে দেখো টাইটেল রয়েছে, টাইটেলের ঘরে আমরা কিচ্ছু দেবো না, কন্টেন্টের ঘরে আমরা যে কোডটা কপি করেছি সেই কোডটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে একবার এন্টার করব, এন্টার করে আরেকবার আমরা কোডটাকে পেস্ট করব, আরেকবার আমরা এন্টার করব, আরেকবার আমরা কোডটাকে পেস্ট করে দেবো, অর্থাৎ 3বার কিন্তু আমরা কোডটাকে পেস্ট করে দিলাম। দেন এখানে সেভ পাচ্ছি, আমরা সেভে ক্লিক করে কোডটাকে সেভ করে দেবো। অলরেডি দেখো আমাদের কিন্তু এখানে কোডটা কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক একই রকমভাবে নিচের দিকে আমরা স্ক্রল করে চলে আসবো আমাদের ফুটার সেকশানে। এখানে দেখো ফুটারে আমরা 3টে সেকশন পাচ্ছি, এখানে অ্যাড এ গেজেট রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা HTML/JavaScript রয়েছে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্টেন্টের ঘরে আমরা কোডটাকে একবার পেস্ট করব, এবার কিন্তু 3বার পেস্ট করব না, এবার আমরা একবার পেস্ট করব। টাইটেলের ঘরে কিচ্ছু থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আমরা তারপরে সেভে ক্লিক করে দেবো। তারপরে আমরা এখানে পরে যে ফুটারে আমাদের আরেকটা অপশান পাচ্ছি, এখানে আমরা অ্যাড এ গেজেটে ক্লিক করব। ক্লিক করার পর একই রকমভাবে আমরা HTML/JavaScript এখানে সিলেক্ট করব। টাইটেলের ঘরে কিছু দেবো না, কন্টেন্টের ঘরে একবার আমরা কোডটাকে দিয়ে সেভে ক্লিক করে দেবো। একই রকমভাবে তার পাশেও আমরা আরেকটা সেকশন পাচ্ছি, এখানেও আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা HTML/JavaScript সিলেক্ট করব, এখানে কন্টেন্টের ঘরে আমরা অ্যাড কোডটাকে দিয়ে দেবো, টাইটেলে কিচ্ছু দেবো না, সেভে ক্লিক করে দেবো। এবার তোমরা চাইলে যে নিচের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো তোমরা এইগুলো তোমাদের থিম থেকে তোমরা রিমুভ করে দিতে পারো। আশা করি তোমরা যদি প্রিমিয়াম থিম পারচেস করে থাকো সেক্ষেত্রে তোমরা সেগুলোকে রিমুভ করে দিয়েছো, যেগুলো তোমাদের দরকার নেই। তো অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাডগুলো সেট আপ কিন্তু হয়ে গেছে, আমরা সেভে এখানে সেভ অপশান পাচ্ছি। সবার শেষে এখানে আমাদের কিন্তু সেভে ক্লিক করতে হবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। সেভে আমরা ক্লিক করে দিলাম, এখানে সেভিংস দেখাচ্ছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই সেটিংসটা কিন্তু সেভ হয়ে যাবে।
তো অলরেডি আমরা এখানে সেভিংস দেখতে পাচ্ছি, তো অলরেডি দেখো আমাদের কিন্তু সেভ কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমরা অ্যাডস্টেরাতে আমরা চলে আসবো। আসার পর এখানে দেখো আমাদের পেন্ডিং তো রয়েছে, আমরা একবার রিফ্রেশ করব পেজটাকে। রিফ্রেশ করার পরে দেখবো যে সেটা আমাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা। জাস্ট আমরা রিফ্রেশ করলাম, নিচের আইকনে আমরা ক্লিক করে দেখলাম যে এটা এখনও পেন্ডিং রয়েছে। তো আমরা আরও কিছুক্ষণ ওয়েট করে যাব, ঠিক আছে, আরও কিছুক্ষণ ওয়েট করে যাব। দেন এটা আমাদের অ্যাক্টিভ যখন হয়ে যাবে তখন আমরা এখানে গেট কোড বলে একটা অপশান পাবো, তখন আমরা কিন্তু কোড আমরা পেয়ে যাব, সেটা আমাদের ওয়েবসাইটে আমরা সেভ করবো। আমি জাস্ট আরও 2-1বার কিন্তু রিফ্রেশ করছি, ঠিক আছে। তোমরা এরকম 2-1বার পেজটাকে রিফ্রেশ করবে, নয়তো 2-3 মিনিটের মতো তোমরা ওয়েট করবে, দেন দেখবে এটা পেন্ডিংটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ততক্ষণ আমি তোমাদের ওয়েবসাইটটাকে আরেকবার নতুনভাবে দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে ভিউ ব্লগ রয়েছে, আমি এখানে ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে আমাদের ওয়েবসাইট ওপেন হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো অলরেডি কিন্তু এখানে একটা ব্ল্যাঙ্ক জায়গা হয়ে গেছে। মানে এখানে কিন্তু আমরা যে অ্যাডগুলো সেট করেছি সেই অ্যাডগুলো কিন্তু এখানে শো করবে কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে। একদম ইনস্ট্যান্ট কিন্তু আমাদের অ্যাডগুলো শো করে দেয়, একটু টাইম নিচ্ছে, দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের অ্যাডগুলো এখানে শো করবে। অলরেডি এখানে দেখো আমরা যে অ্যাডগুলো বসিয়েছি ফুটারে, এই ফুটারের অ্যাডগুলো কিন্তু অলরেডি 3টে অ্যাড কিন্তু এখানে শো করছে। আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা যে অ্যাডগুলো দেখো এখানে সেট করেছে এই অ্যাডগুলো কিন্তু শো করছে, ঠিক আছে। একটা দেখো এখানে আমাদের ওয়ার্ল্ডের একটা মানে কি যুদ্ধের ট্যাঙ্কের দেখো অ্যাড 3টে শো করছে, আমরা পরপর 3টে সেট করেছিলাম। আমি পেজটাকে যদি আরও 2-1বার রিফ্রেশ করি তাহলে দেখো এখানে অ্যাডগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এখানে দেখো অলরেডি একবার দেখিয়েছিল, আশা করি তোমরা দেখেছো। একটু টাইম নিচ্ছে, যেহেতু প্রথমবারের জন্য আমরা অ্যাড সেট আপ করলাম, তাই কিন্তু এখানে কিন্তু সেই অ্যাডগুলো দেখাবে। আমি এইগুলো বেসিকভাবে কিছু চেঞ্জ করিনি, জাস্ট একটা ফ্রি ডেমো থিম তোমাদের আমি অ্যাড সেট আপটা দেখানোর জন্যই কিন্তু আমি এই থিমটা জাস্ট ইনস্টল করেছি, ঠিক আছে। এবার আমরা অ্যাডটাতে আরেকবার আমরা দেখে নেব যে আমাদের যে হেডার সেকশনের জন্য, এখানে যে আমাদের হেডার সেকশনের জন্য যে অ্যাডটা আমরা তৈরি করলাম সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা জাস্ট আমি একবার দেখে নেব। অলরেডি দেখো এখানে কিন্তু অ্যাক্টিভ কিন্তু আমাদের হয়ে গেছে, এখানে ব্যানার অ্যাড 728x90। এবার দেখো সাইডে আমরা গেট কোড পাচ্ছি, তখন পাচ্ছিলাম না, এখন অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা গেট কোড পাচ্ছি। আমরা গেট কোডে ক্লিক করব, এখানে দেখো যে কোডের স্ন্যাপটা রয়েছে, আমরা এখান থেকে টোটালটা সিলেক্ট করেও কপি করতে পারি, অথবা এখানে আমরা কপি কোড রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম, আমাদের কোডটা কিন্তু কপি হয়ে গেছে, আমি ক্লোজ করে দিলাম। দেন আমাদের ব্লগারের সেটিংসে আমরা চলে আসলাম, যেখানে লেআউটে আমরা সবার ওপরেই দেখতে পেয়েছিলাম আমাদের এখানে হেডার অ্যাড বসানোর জন্য 728x90 বলে একটা সেকশন রয়েছে। যদি তোমাদের না থাকে তাতে ঘাবড়ানোর কিছু নেই, তোমরা এখানে সেকশন পেয়ে যাবে অ্যাড করার জন্য। তো একই রকমভাবে যেমন আমরা সাইড বারে অ্যাড করলাম, একই রকমভাবে তোমরা অ্যাড করতে পারো হেডার অ্যাডের অপশান না থাকলে, ঠিক আছে। আর যদি তারপরও না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলবে, অথবা ইনস্টাগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সেট আপগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যেহেতু আমরা এখানে পাচ্ছি অ্যাড বসানোর জন্য, এখানে আমরা এডিট বলে অপশান পাচ্ছি, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে দেখো হেডার অ্যাডস রয়েছে, আমরা টাইটেলটাকে কেটে দেবো। এখানে যে ইমেজ রয়েছে বা যে কোডটা রয়েছে, আমরা এই কোডটাকেও এখান থেকে আমরা টোটালটা সিলেক্ট করে কেটে দেবো। কেটে দেওয়ার পর এবার আমি তোমাদের শুরুতে বলেছিলাম যে হেডার অ্যাড বসানোর আগে আমাদের একটা কোড বসাতে হবে। সেই কোডটা বসানোর জন্য তোমরা কি করবে, ভালো করে কোডটা দেখবে, আমি স্ক্রিনে বড় করে কিন্তু কোডটা দিয়ে দেবো। তোমরা এই যে একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছ, এই ক্যারেক্টারটা প্রথমে দেবে, তারপরে ছোট হাতে তোমরা বি দেবে এবং ছোট হাতের আর দেবে, দেন এই ক্যারেক্টারটা তোমরা দিয়ে দেবে। এই ক্যারেক্টারটা দিয়ে তারপরে তোমরা তোমাদের কোডটাকে এখানে কিন্তু পেস্ট করে দেবে। পেস্ট করে দিয়ে দেন সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর তোমরা এই যে নিচের দিকে আবার সেভ অপশন পাচ্ছ, এখানে ক্লিক করবে। এই সেভটা না করলে কিন্তু এই সেটিংসগুলো কিন্তু আমাদের সেভ হবে না। তো এই জন্য আমরা এখানে সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পর দেখো এখানে সেভিংস নিচ্ছে। তো অলরেডি আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো যে এই পুরো সেটিংসগুলো আমরা করলাম অ্যাডের, এটা দেখো আমাদের কিন্তু সেভ কিন্তু হয়ে গেছে। এবার যদি আমরা ওয়েবসাইটে চলে আসি, আমি পেজটাকে কেটে আমি জাস্ট পোস্টে আসলাম, এখান থেকে আমি জাস্ট ভিউ ব্লক করলাম। ভিউ ব্লক করার সঙ্গে সঙ্গে এখানে দেখো আমাদের কিন্তু এবার হেডারের যে অ্যাডটা, এখানে দেখো আমাদের হেডারের শুধু অ্যাড দেখাচ্ছিল, সাইজ লেখা ছিল, এখন কিন্তু হেডারে কিন্তু অ্যাড দেখিয়ে দিয়েছে। সাইড বারটা আমাদের ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এখানেও কিন্তু আমাদের অ্যাড দেখাবে। এবং নিচের দিকে অলরেডি দেখো এবার কিন্তু একটা নতুন অ্যাডও এখানে আমাদের দেখাচ্ছে, ঠিক আছে। এই অ্যাডের ওপরে যদি আমরা ক্লিক করি, সাপোজ দেখা গেল কেউ এই অ্যাডের ওপর কোনো একটা ভিউয়ার্স ক্লিক করলো, ক্লিক করার পরে কিন্তু দেখো এই অ্যাডটা খুলে গেল।
ঠিক আছে, আমি পেজটাকে কেটে দিচ্ছি। তো আমাদের কিন্তু আর্নিং হবে ব্লগারে। তো আমাদের গুগল অ্যাডসেন্সের জন্য কিন্তু ওয়েট করে থাকতে হলো না। এখানে তোমরা চাইলে এই অ্যাডগুলোকে চেঞ্জ করতে পারো, নতুন করে সেট আপ করতে পারো। সাপোজ ধরো এখানে যদি ব্ল্যাঙ্ক হয়, অসুবিধা হয়, তাহলে তোমরা ব্লগারে চলে আসবে, লেআউটে চলে আসবে। আমি পুরো বিষয়গুলো তোমাদের প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, যাতে তোমাদের অ্যাড সেট আপ করতে, ওয়েবসাইটে মনিটাইজেশন নিতে কোনো রকমের সমস্যা না হয়। হয়তো আমি জিনিসগুলো একটু এক্সপ্লেন করছি বলে ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু তোমরা পুরো বিষয়গুলো কিন্তু এখান থেকে শিখতে পারছো। তো এখানে দেখো, আমরা যে এডিট HTML এ ক্লিক করলাম, তো এখানে আমরা যে অ্যাডটা বসিয়েছিলাম, এখানে তো আমরা 3টে অ্যাড বসিয়েছিলাম, তাই না? এখানে যেহেতু আমরা 3টে অ্যাড বসিয়েছিলাম, তো এখান থেকে আমি জাস্ট কিছু দুটো অ্যাড আমি পরের দুটো কেটে দিলাম। জাস্ট আমি ধরো যদি অসুবিধা হয়, কখনো দেখো যে অ্যাডগুলো শো করছে না, তখন তোমরা কি করবে, তখন তোমরা এই যে অ্যাড টেরাতে চলে আসবে। আমরা যে ব্যানার অ্যাড 300x250 এখানে সিলেক্ট করেছিলাম, এখানে আমরা গেট করে ক্লিক করলাম, কপি করে নিলাম। কপি করে আমাদের ব্লগার সাইডে চলে এসে আমি পুরো কোডটাকে কেটেই দিলাম। কেটে দিয়ে আমি এখানে জাস্ট একটা কোড বসিয়ে দিলাম, সেভে ক্লিক করলাম। এবার দেখো, যদি কখনো দেখো যে এইরকম তোমাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অ্যাডগুলো শো করছে না, তখন তোমরা সিঙ্গেলভাবে কিন্তু অ্যাডগুলো সেট করতে পারো। এবার যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, আমি জাস্ট একবার পেজটাকে রিফ্রেশ করলাম। এবার দেখো, আমাদের কিন্তু একটা অ্যাড কিন্তু এখানে শো কিন্তু অলরেডি করেছিল। কিছুক্ষণের মধ্যে, এটা একটু টাইম নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে করবে, ঠিক আছে। দেন আমরা যেহেতু একটা অ্যাড এখানে সেভ করে দিয়েছি, আবার আমরা অ্যাডে গেজেটে ক্লিক করলাম। এখান থেকে HTML/JavaScript আমরা এখান থেকে সিলেক্ট করলাম। টাইটেলটা আমি কিছু দেবো না, কন্টেন্টে যে কোডটা আমরা দিলাম সেই কোডটা আবার আমরা এখানে দিয়ে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে আমরা আরেকটা করব, এখানে অ্যাডে গেজেট আরেকবার করবো, মানে 3টে আমরা সেপারেটভাবে এখানে অ্যাড লাগিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা তোমাদের মন মতো করে অ্যাড লাগাতে পারো। তো এখানে আমি 3টে অ্যাড কিন্তু লাগিয়ে দিয়েছি। দেন এখানে আমি সেভে ক্লিক করলাম, এখানে সেভ অপশান রয়েছে, সেভে ক্লিক করলাম। এখানে সেভিংস হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সেট আপটা যেটা আমরা করলাম এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তো অলরেডি দেখো সেভ হয়ে গেছে। আমি পেজটাকে কেটে দিলাম, দিয়ে আরেকবার আমি পেজটাকে নিউ ট্যাবে ওপেন করে নিলাম। এবার দেখো, আমাদের কিন্তু পরপর 3টে অ্যাড কিন্তু এখানে শো করে যাবে। অলরেডি একটু টাইম নিচ্ছে, এখানে ফেসবুকের ওপরেই কিন্তু আমরা অ্যাডগুলো কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। একটু টাইম নিচ্ছে, এটা নতুন যেহেতু সেট করলাম। অলরেডি কিন্তু আমরা হেডার অ্যাডটা এখানে দেখতে পাচ্ছি, নিচের দিকে এখানে ফুটার অ্যাড দেখতে পাচ্ছি। আমরা যদি চাই যে পোস্টের মধ্যে অ্যাড আসুক, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে এই যে আমরা যে মেইন যে সাইট দেখতে পাচ্ছি, এখানে অ্যাডে গেজেট রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে HTML স্ক্রিপ্ট আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এখানে আমরা চাইছি যে, যেহেতু আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো একটু লম্বা করে রয়েছে, তো আমরা চাইছি যে এই যে সাইডের অ্যাডটা 728x90, এই অ্যাডটা আমরা এখানে লাগাতে চাইছি। তো এই জন্য আমরা কি করব, অ্যাডটা থেকে এই কোডটা নয়, আমরা এই যে ব্যানার অ্যাড 728x90, এই কোডটাকে আমরা কপি করব। এখান থেকে কোডটা কপি করে নিলাম, আমাদের ওয়েবসাইটে এসে এখানে কন্টেন্টের ঘরে আমরা এটাকে দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখো, আমাদের কিন্তু এখানে, আমি যদি সাইটটাকে রিফ্রেশ করি, এখানে আমাদের সেভ করতে হবে। আমি এখানে সেভে ক্লিক করলাম, পুরো সেটিংসটা একবার সেভ হয়ে যাক, তারপরে তোমাদের আমি বাকি প্রসেসগুলো সাইটটাকে রিফ্রেশ করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। অলরেডি দেখো, আমাদের সাইডে কিন্তু এখানে কোনো অ্যাড কিন্তু নেই, ঠিক আছে। এই যে ব্যানার অ্যাড যেটা রয়েছে, এই সাইজের কিন্তু একটা অ্যাড রয়েছে। আমরা এখানে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো যে দুটো অ্যাড কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো অলরেডি আমাদের সেটিংসটাও সেভ হয়ে গেছে। আমি পেজটাকে কেটে আবার আমি এই পেজটাকে নতুন ট্যাবে ওপেন করছি। এবার দেখো, এখানে তো অলরেডি আমাদের ব্যানার অ্যাড দেখো আর অন্য একটা অ্যাড দিয়ে দিয়েছে। এখানে আমাদের ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এখানে আমাদের অ্যাডগুলো শো করবে কিছুক্ষণের মধ্যে, চিন্তা করার কিছু নেই। আমি নিচের দিকে স্ক্রল করে চলে আসবো, আসার পরে এখানেও আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু আরেকটা অ্যাড কিন্তু শো করবে। এখানে শো করছে না, টাইম নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে শো করবে। অলরেডি এখানে যে অ্যাডগুলো আমরা এখানে সেট আপ করেছি, সেগুলো দেখো, বিভিন্ন রকমের অ্যাডগুলো কিন্তু এখানে শো কিন্তু করা অলরেডি শুরু হয়ে গেছে। এখানেও দেখো অন্য একটা অ্যাড শুরু হয়ে গেছে। আমি জাস্ট এখানে আরেকবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এখানে দেখো আমাদের অ্যাড কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে অন্য একটা অ্যাড দেখো চলে এসছে, এখানে হোয়াটসঅ্যাপের একটা অ্যাড চলে এসছে। নিচের দিকে স্ক্রল করার পরে এখানেও দেখো অন্য কোনো অ্যাড চলে এসছে। এবার আমাদের ওয়েবসাইটে যত ভিজিটর আসবে, তারা যত আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, তত কিন্তু আমাদের কিন্তু ওয়েবসাইটে আর্ন হবে। তো কিভাবে আমরা সঠিকভাবে অ্যাড সেট আপ করতে পারবো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখালাম। তো এইভাবে আমরা অ্যাডগুলো সেট আপ করতে পারি। এছাড়া আমরা ইন আর্টিকেল অ্যাডগুলো আলাদা করে শিখবো। যেহেতু আমি জাস্ট তোমাদের ডেমোর জন্য আমি ইন আর্টিকেল অ্যাডগুলো দেখালাম, এর পরে যে ভিডিওগুলো আসবে অ্যাড টেরার ওপর থেকে, সেখানে আমি তোমাদের দেখাবো যে ইন আর্টিকেল অ্যাড কী করে তোমরা সেট করবে। এছাড়া আরও বিভিন্ন অ্যাড রয়েছে, এখানে দেখো অনেক রকমের অ্যাড রয়েছে। আমরা যদি এখানে দেখি, এখানে অ্যাড ইউনিটে ক্লিক করি, তাহলে দেখো এখানে যে অ্যাডগুলো রয়েছে, সেই অ্যাডগুলো এখানে ব্যানার 160x300, ব্যানার তোমার হচ্ছে 160x600। তো এই যে অ্যাডগুলো, ঠিক আছে, সোশ্যাল বার অ্যাড এখানে আমরা পাচ্ছি। এগুলো টোটালটাই আমরা আলাদা আলাদা করে ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে সেট আপ করবো আমাদের ওয়েবসাইটে, সেটাও আমরা শিখে নেব, যাতে আমাদের বেশি বেশি আর্নিং হয়ে থাকে।
যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করে কোনো কোয়ারিজ থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি সেই টপিকের ওপরে তোমাদের ডেডিকেট ভিডিও প্রোভাইড করব। আর চাইলে আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু তোমরা ফলো করতে পারো।